ভাবুন তো, মাত্র ৬ দিনে একটি যুদ্ধের পেছনে খরচ হয়ে গেল $11 বিলিয়ন বেশি। এই বিশাল অঙ্কের টাকা খরচ করেছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ ইউনাইটেড স্টেট। আর এই যুদ্ধ চলছে মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী দেশ ইরানের বিরুদ্ধে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই যুদ্ধ কতদিন চলবে আর শেষ পর্যন্ত এর খরচ কত হতে পারে। আজকের ভিডিওতে আমরা জানব ইরান যুদ্ধের প্রথম ৬ দিনেই কেন এত বিপুল অর্থ খরচ করল আমেরিকা, কোন কোন দেশে ছড়িয়ে পড়েছে এই সংঘাত, এবং এই যুদ্ধ বিশ্ব অর্থনীতি ও জ্বালানি বাজারকে কোথায় নিয়ে যেতে পারে। চলুন শুরু করা যাক। গত ২৮ এপ্রিল ইরানের বিরুদ্ধে যৌথ বাহিনী হামলা শুরু করে ইউনাইটেড স্টেট এবং ইসরায়েল। এরপরই পাল্টা হামলা শুরু করে ইরানের হামলা শুধু ইসরায়েলের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনাগুলো লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। যেসব দেশে হামলার খবর পাওয়া গেছে সেগুলোর মধ্যে রয়েছে কাতার, বাহরাইন, ওমান, ইউনাইটেড আরব আমিরাত, কুয়েত, সৌদি আরব। ফলে পুরো উপসাগরীয় অঞ্চল এখন অগ্নিগর্ভ পরিস্থিতির মুখে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর প্রশাসন জানিয়েছে, ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রথম ৬ দিনেই যুক্তরাষ্ট্রের খরচ হয়েছে $11.3 বিলিয়ন। এই তথ্য দেওয়া হয়েছে ইউনাইটেড স্টেট কংগ্রেসের একটি গোপন ব্রিফিংয়ে। মার্কিন কর্মকর্তাদের মতে, শুধু যুদ্ধের প্রথম ২ দিনই প্রায় $5.6 বিলিয়ন গোলাবারুদ ও সামরিক সরঞ্জাম ব্যবহার করা হয়েছে। এদিকে যুদ্ধের বাড়তি খরচ মেটাতে হোয়াইট হাউস খুব দ্রুতই কংগ্রেসের কাছে নতুন তহবিল চাইতে পারে। ধারণা করা হচ্ছে এই নতুন বাজেটের পরিমাণ হতে পারে প্রায় $50 বিলিয়ন। তবে অনেক বিশ্লেষক মনে করছেন, যুদ্ধ দীর্ঘ হলে প্রকৃত খরচ এর চেয়েও অনেক বেশি হতে পারে। মার্কিন কংগ্রেসের কিছু সদস্য ইতিমধ্যেই উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের মতে, এই যুদ্ধের কারণে দ্রুত কমে যাচ্ছে যুক্তরাষ্ট্রের সামরিক মজুদ। আর ঠিক এমন সময়েই এই সংকট তৈরি হয়েছে যখন মার্কিন প্রতিরক্ষা শিল্প আগেই উৎপাদন ঘাটতির চাপে ছিল। এই পরিস্থিতিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশের বড় বড় প্রতিরক্ষা কোম্পানির নির্বাহীদের সঙ্গে বৈঠকও করেছেন। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার পর থেকে ইরানে এখন পর্যন্ত প্রায় ২,০০০ মানুষের মৃত্যু হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে। এই সংঘাত ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে লেবাননেও। এই যুদ্ধের কারণে ইতিমধ্যেই বড় ধরনের অস্থিরতা দেখা দিয়েছে বিশ্ব জ্বালানি বাজারে, আন্তর্জাতিক পরিবহন ব্যবস্থায় এবং মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিতে। বিশ্লেষকদের আশঙ্কা, যদি এই যুদ্ধ দীর্ঘ হয় তাহলে এর প্রভাব পড়তে পারে পুরো বিশ্ব অর্থনীতির উপর। সম্প্রতি সফরের সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমরা যুদ্ধে জয়ী হয়েছি। তবে তিনি এটাও জানিয়েছেন, কাজ শেষ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র এই লড়াই চালিয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে, এই যুদ্ধ কি দ্রুত শেষ হবে নাকি এটি আরও বড় আঞ্চলিক সংঘাতে রূপ নিতে যাচ্ছে? আপনার কি মনে হয়, এই যুদ্ধের পরিণতি কি হতে পারে? কমেন্টে আপনার মতামত লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।